একদিকে ধ্বংসস্তূপ, অন্যদিকে পরিবার পরিজন ফিরে পাওয়ার আশায় স্বজনরা। ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে থাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক এলাকায় তাঁবুতে এই অসীম অপেক্ষার প্রহর। নিখোঁজ স্বজনদের সন্ধানে যখন নির্ঘুম রাত কাটছে অনেকের, এমন সময়ে তাদের জন্য কিছুটা হলেও আশা দেখাচ্ছে একদল কুকুর। ছোট ছেলে মেয়েদের সঙ্গে চলছে খুনসুটি, খেলায় মেতেছেন বড়রাও। স্বজনরা বলছেন, দুঃসময়ে মানসিক চাপ কমাতে সাহায্য করছে এই কুকুর দল। পাশাপাশি প্রাণীদের ঘ্রাণ শক্তি প্রবল হওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে স্বজনদের খুঁজে পাবে এই ডগ স্কোয়াড, এমন প্রার্থনাও তাদের।ก็หวังเหมือนกันว่าให้น้องกับแม่ออกมาอย่างปลอดภัยแหละถึงว่าจะเป็นยังไงก็ตามก็ให้เห็นมันหลายวันแล้ว সংশ্লিষ্টদের দাবি, প্রতিকূল পরিস্থিতিতে মৃত ও জীবিত মানুষদের খুঁজে বের করতে সক্ষম কুকুরগুলো। তবে স্বজনদের মানসিক চাপ কমাতে অনুসন্ধানের পাশাপাশি তাদের সঙ্গ দিতেও কাজ করছে এই ডগ স্কোয়াড। Our dogs are well trained in such that we can use them for dual purpose. So their job is search and rescue. But in a situation like this, where they're not working because we're waiting further instructions, we can also use them for emotional support. গেল ২৮ মার্চ শক্তিশালী ভূমিকম্পে ব্যাংককের চাতুচাক এলাকায় নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে প্রাণ হারান অনেকেই। নিখোঁজদের অনুসন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।